মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানির সংকট গুজব ছড়িয়ে পড়ায় পেট্রোল পাম্পগুলোতে তেলের কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে। অনেকেই আগে থেকে মজুদের আশঙ্কায় ট্যাঙ্ক পূর্ণ করে তেল নিচ্ছেন। ক্রেতাদের চাপ কোথাও কোথাও আমরা দেখেছি যে পাম্প কিন্তু বন্ধ রেখেছে। তেল ডিপোগুলোতে গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে। স্বাভাবিক সময়ের দ্বিগুণ ডিজেল বিক্রি হচ্ছে, পাশাপাশি পেট্রোল আর যে লম্বা সারিবদ্ধ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি সামলাতে তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। বিপিসি সংস্থা বলছে জ্বালানি তেল নিয়ে একাধিক জাহাজ বন্দরে বেরিয়েছে, আরও জাহাজ আসছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে এই মুহূর্তে রাজধানীর বিভিন্ন পাম্পগুলো ঘুরে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটা পাম্পেই কিন্তু এরকম উপচে পড়া ভিড় রয়েছে এবং তারা ট্যাঙ্কে ফুল করার যে পরিকল্পনা তারা রয়েছে। তবে বিপিসি বলছে যে তেলের সরবরাহ এখনও পর্যন্ত পর্যাপ্ত আছে এবং গুজব ছড়াতে নিষেধ করছে। কিন্তু সাধারণ মানুষ পাম্পগুলোতে এসে তারা অধিক তেল নিচ্ছে, যার কারণে কিন্তু অনেক ডিপোগুলো থেকে পাম্প থেকে বন্ধ রাখা হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি বেশি তেল নেওয়ার কারণে কিন্তু দীর্ঘ সারিবদ্ধ লাইন নিয়েছে। তবে কোনো পাম্পে এখনও পর্যন্ত বাড়তি তেলের দামের কথা আমরা শুনতে পাইনি। তবে মালিবাগ চৌধুরীপাড়া ফিলিং স্টেশনের থেকে শুরু করে রাজধানীর উত্তরা আবদুল্লাপুর থেকে শুরু করে সবগুলো পেট্রোল পাম্পে আমরা ঘুরে দেখেছি। সবগুলো পেট্রোল পাম্পে কিন্তু এই সার্বিক পরিস্থিতি এবং তারা দেখেছি যে তারা দীর্ঘ সময় এখানে দাঁড়িয়ে লম্বা লাইন করে দেয় তেল নিচ্ছে এবং তারা তেল নেওয়ার জন্য তারা এসেছে এবং সেই সিরিয়াল মেনটেন করে কিন্তু অনেকে তেল নিচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ঘিরে সম্ভাব্য জ্বালানির সংকটে গুজব ছড়িয়ে পড়ে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের অস্বাভাবিক ভিড় দেখা গেছে এবং পাশাপাশি বেশিরভাগ গাড়িতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার কারণে কিন্তু এইভাবে ভিড় বাড়ছে। তবে বিপিসি বলছে তেলের সংকট এখনও পর্যন্ত হয়নি, তবে গুজবের কারণে হয়তো তেলের পাম্পগুলোতে এইভাবে ভিড় বাড়ছে। রাজধানীতে পেট্রোল পাম্পগুলো খোলা তেল বিক্রির হিড়িক পড়েছে। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির পাশাপাশি খোলা তেলেও ছোটো ছোটো করে দামে করে নিয়ে যাচ্ছে।